সো আমাদের এই অংশে আছে ফিল্ড ডিটারমিনেশন অফ পারমিয়াবিলিটি। আমাদের আগের স্লাইডে আমি দেখাইছি যে ল্যাবরেটরি ডিটারমিনেশন কেমনে করা লাগে। ওইখানে আমাদের ফলিং হেড মেথড আছে, কনস্ট্যান্ট হেড মেথড আছে। সো ফলিং হেড মেথড আমরা ইউজ করি বোথ ফর কোর্স গ্রেইন অ্যান্ড ফাইন গ্রেইন সয়েল। আমরা ল্যাবে করছি জেনারেলি কোর্স গ্রেইনের জন্য, কারণ ফাইন গ্রেইন করলে অনেক টাইম লাগে। আর আরেকটা ছিল আমাদের কনস্ট্যান্ট হেড, ওইটা আমরা শুধুমাত্র কোর্স গ্রেইন সয়েলের জন্যই করতে পারি, ফাইন গ্রেইন সয়েলের জন্য এটা করা যায়। সো এখন আসছে ফিল্ড ডিটারমিনেশন অফ পারমিয়াবিলিটি। সো এই কারণে আমরা যেটা করি, আমরা বেসিক্যালি একটা এই ওয়েল করি, একটা বড় একটা কুয়া করি আর কি। সো এটাকে আমরা বলি হচ্ছে টেস্ট ওয়েল, অথবা এটা আর একটা নাম আছে পাম্পিং ওয়েল। সো এখানে এই যে পাম্পিং ওয়েল অথবা টেস্ট ওয়েলটা খুললাম, খোঁড়ার পরে আমাদের পাম্পিং ওয়েল এরকম যদি খোঁড়া হয় তাহলে তো এই পাম্পিং ওয়েলের মধ্যে পানি জমবে। সো একটা পাম্প দিয়ে আমরা এই পানিটা বের করে নেব। সো এই পাম্পটা এই পাম্পিংটা আমরা করতে থাকবো আনটিল আমাদের যে ওয়াটার লেভেল, সেই ওয়াটার লেভেল ইন দ্য অবজারভেশন ওয়েল বিকাম স্টেডি। যতক্ষণ পর্যন্ত এই ওয়াটারটা স্টেডি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখান থেকে পাম্পিং করতে হবে। সো কিভাবে বুঝবো যে ওয়াটারটা স্টেবল হয়েছে কিনা, মানে স্টেডি হয়েছে কিনা? যদি দেখি যে আমাদের মানে পাম্পিং যে রেট সেটা কনস্ট্যান্ট। সো যখন আমাদের পাম্পিং রেটটা কনস্ট্যান্ট হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে এখানে যে ওয়াটার লেভেল সেটা স্টেডি হয়ে গেছে। আচ্ছা, তো এরকম যদি হয়, আমাদের অ্যাকুইফার আছে মেইনলি দুই রকম। আমাদের এই প্রথম যে কেসটা, এই ক্ষেত্রে আমরা দেখছি ফর আনকনফাইন্ড অ্যাকুইফার্স। আনকনফাইন্ড অ্যাকুইফার্স কি? আনকনফাইন্ড মানে কনফাইন্ড নাই। যদি দুইটা পারভিয়াস বাউন্ডারির মধ্যে থাকে অ্যাকুইফারটা, মানে উপরেও ধরা যাক একটা ক্লে লেয়ার, নিচেও একটা ক্লে লেয়ার, মানে দুইটাই উপরে নিচে দুই জায়গায় ইম্পারমিয়েবল স্ট্যাটাম আছে। সো আমাদের অ্যাকুইফারটা যদি এরকম দুইটা ইম্পারভিয়াস লেয়ারের মধ্যে থাকে, মানে ইম্পারমিয়েবল স্ট্যাটামের মধ্যে থাকে, তখন ওই অ্যাকুইফারকে আমরা বলি কনফাইন্ড অ্যাকুইফার। আর যদি দেখি যে এক পাশে খোলা, মানে এক পাশে হতে পারে সেটা আর্থ ক্রাস্ট তো আমাদের ইম্পারভিয়াস না। তো এক পাশে আর্থ ক্রাস্ট আর আরেক পাশে ধরো যে নিচে আছে আমাদের ইম্পারমিয়েবল স্ট্যাটাম, ইম্পারভিয়াস বাউন্ডারি যেটাকে বলা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আনকনফাইন্ড। তো আমরা এই ক্ষেত্রে দেখতেছি এই যে প্রথম কেসটা আমাদের এই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফর আনকনফাইন্ড কেস। আনকনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখান থেকে যদি আমরা পানিটা তুলে নিই, তো আমাদের এই চারিপাশ থেকে আমাদের একটা এই যে ওয়াটার টেবিল যেটা আছে এটা ড্র ডাউন এরকম একটা কার্ভ অনুসরণ করে আমাদের এই পাম্পিং ওয়েল অথবা টেস্ট ওয়েলের দিকে আসতে থাকবে। তো এরপরে করবো কি, আমরা একটা নির্দিষ্ট দূরত্বে ধরলাম যে এই যে এখানে আমাদের R2 আর R1 ডিস্টেন্সে দুইটা অবজারভেশন ওয়েল করবো। মানে মোট কথা ওই ডিস্টেন্স একটা নির্দিষ্ট দূরত্বে আমরা এক্সট্রা দুটো ওয়েল করবো। ওই ওয়েলগুলোর নাম দিব আমরা অবজারভেশন ওয়েল। কারণ কি, ওই ওয়েলগুলো থেকে আমরা বেসিক্যালি ওই ওয়েলে আমাদের পিজোমেট্রিক হেড কোথায় আছে আমরা এটা অবজার্ভ করবো, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে অবজারভেশন ওয়েল। তো এটা যদি আমরা বুঝি, এখন বাকিটা এখানে বোঝার আছে কি, আমাদের এখানে যে আমরা যে এখানে যে পাম্প করতেছি, পাম্প করলে কি হবে, আমাদের যে ওয়াটার টেবিলটা এরকম ভাবে একটা ড্র ডাউন হবে। এখানে ড্র ডাউন হবে মানে নিচে নেমে যাবে এই অংশটা, এবং ওই যে অংশটা নিচে নেমে গেছে ওইখানে নিশ্চয়ই হেড কমে গেছে। সো চারিপাশে যেই পাশে ওয়াটারের হেড বেশি সেখান থেকে এই ড্র ডাউনের দিকে আমাদের ওয়াটার আসতে থাকবে। তো এটা একটা 2D ভিউ। আমরা যদি এটাকে 3D ভিউ আকারে দেখি তাহলে দেখবো যে আমাদের এটা একটা কনিক্যাল শেপ হয়ে যাবে। এটা বেসিক্যালি দেখতে আমাদের একটা ভি এর মতো লাগছে, এবং আমি যদি এর উপর থেকে দেখি অথবা এটা যদি 3D ভিউতে দেখি দেখা যাবে একটা ভি এর মতো চারিদিক থেকে আমাদের ওয়াটারটা আসতেছে। তো ফর এক্সাম্পল, যে আমরা এখানে ধরছি যে আমরা এখানে একটা রিং কনসিডার করছি, যে এখান থেকে একটা রিং কনসিডার করছি এর চারিদিকে। তো এইখানে যে রিংটা কনসিডার করছি, আমি ধরলাম যে সেই রিং এর যে থিকনেস সেটা dr, এবং আমাদের এই রিং এর থিকনেস যদি dr হয় আর আমাদের এখানে যে হেড লস সেটা হলো dh, তো আমি বলতে পারবো যে আমাদের এইখানে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের, ধরলাম যে আমাদের এই যে রিং এর
এই আউটার সাইডের একটা পয়েন্ট আর ইনার সাইডের একটা পয়েন্ট আমরা কল্পনা করছি, ইনার সাইড আর আউটার সাইডের দুইটা পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টের মধ্যে যে হেড ডিফারেন্স সেটাই তো আমাদের ডিএইচ, এবং এটাকে আমরা ডিভাইড করব হলো যে ফ্লো পাথ সেই লেন্থ দিয়ে। সো আমি যদি ডিএইচ কে ডিআর দিয়ে ডিভাইড করি, বেসিক্যালি আমাদের ফ্লো পাথটা কিন্তু এখানে আসলে হাইপোটেনিয়াস অনুযায়ী এরকম হওয়া উচিত। মানে বেসিক্যালি এই জিনিসটা এইদিকে যদি তাকাই, সো এই যে এইখানে ধরো যে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই যে এটা হচ্ছে ইনার সাইডের একটা পয়েন্ট আর এটা হচ্ছে আউটার সাইডের একটা পয়েন্ট। সো ইনার সাইড আর আউটার সাইডের পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স সেটা দেখছি আমরা ডিএইচ, এবং আমাদের এখান থেকে এই পর্যন্ত যে ফ্লো পাথটা হচ্ছে ডিআর। সো ডিএইচ কে আমরা যদি ডিআর দিয়ে ডিভাইড করি, আমরা বেসিক্যালি এই ক্ষেত্রে আমাদের যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা পেয়ে যাব। আর আমাদের ফ্লো এরিয়াটা কোথায়, আমাদের যে কোন অংশটা দিয়ে ফ্লো হচ্ছে, সো সেটাই হচ্ছে আমাদের ফ্লো এরিয়া। সো এরিয়া অফ দ্য ফ্লো ডেফিনেটলি হবে আমাদের এইখানে যে সিলিন্ডারের কার্ভ সারফেস আছে, সেই কার্ভ সারফেসের যে এরিয়া সেটাই হচ্ছে আমাদের ফ্লো এরিয়া, কারণ এই কার্ভ সারফেস থেকেই আমাদের ফ্লোটা ঢুকছে। তো আমরা জানি যে অ্যাজ পার ডার্সিস ল আমাদের জানা ছিল যে কিউ ইজ ইকুয়াল টু এভি, এটা আমরা নর্মাল আমাদের জানা আছে। আর অ্যাকর্ডিং টু ডার্সিস ল আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কে আই, সো কিউ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু এ কে আই। এখন এই ক্ষেত্রে এ কত আমি কেবলই বাইট করলাম, এখানে এ হচ্ছে টুয়াইস পাই আর, আর কোনটা এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স দ্যাট ইজ আর, এটা হচ্ছে আমাদের টুয়াইস পাই আর ইন্টু আর কি আসবে এইচ, এটা হচ্ছে আমাদের এরিয়া। এরিয়া আমাদের জানা আছে, যেমন সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া টুয়াইস পাই আর এইচ। তো এই যে আমাদের এই যে আমরা তো এই সিলিন্ডারটা এখানে আসলে কনসিডার করছি, আমরা এই যে এইরকম একটা সিলিন্ডার এখানে কনসিডার করছি, এই যে দিস ইজ দ্য সিলিন্ডার, এইটা হচ্ছে সেই সিলিন্ডার, এটা হচ্ছে আউটার, এইটা হচ্ছে আমাদের ইনার। এই যে এটা হচ্ছে এই যে বাইরের যে সিলিন্ডারটা আছে দ্যাট ইজ আউটার সিলিন্ডার, আর এটা হচ্ছে ইনার সিলিন্ডার। সো এই যে এই সিলিন্ডারের কার্ভ সারফেস কত, টুয়াইস পাই আর এইচ মাল্টিপ্লাইড বাই আমাদের এখানে কে আছে, মাল্টিপ্লাইড বাই আই এর ভ্যালু কেবলই বাইর করছি যে আই ইজ ইকুয়াল টু ডিএইচ ডিআর। সো ডিএইচ ডিআর এখানে যদি বসায় দিই, আমরা এখান থেকে এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পাবো ডিআর বাই আর ইজ ইকুয়াল টু টুয়াইস বাই কে ডিভাইড বাই কিউ এইচ ডিএইচ। এখন এই ক্ষেত্রে জাস্ট দুই পাশ থেকে ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, আমাদের আর এর লিমিট আমরা আর নিয়েছি R1 থেকে R2 এর জন্য। তো R1 থেকে R2 এর জন্য আমাদের সিমিলারলি তার করেসপন্ডিং হেডগুলো, যে R1 এর জন্য আমাদের হেড H1, R2 এর জন্য হেড H2। তো এই পাশে আমাদের H এর লিমিট বসাবো, এই পাশে আমরা R এর লিমিট বসাবো। R এর লিমিট হবে R1 থেকে R2, H এর লিমিট হবে H1 থেকে H2। ফাইনালি এখান থেকে আমাদের যে মানে অ্যাকচুয়াল যে ফর্মুলাটা চলে আসবে এরকম, যে আমাদের কে ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই পাই ln R2 ডিভাইড বাই R1, আর এখানে থাকবে হচ্ছে H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার। তো আমাদের এখন কোনো একটা ফিল্ডে যাওয়ার পরে আমরা তাহলে একটা টেস্ট ওয়েল খুললাম। টেস্ট ওয়েল করার পরে আমাদের একটু দূরে আমরা অবজারভেশন ওয়েলও খুললাম। এই অবজারভেশন ওয়েলে আমাদের পিজোমেট্রিক হেড কত সেটা জানলাম। এটা ধরলাম যে আমাদের R1 ডিস্টেন্স দূরে কোনো একটা অবজারভেশন ওয়েল। সো R1 ডিস্টেন্স দূরে যে অবজারভেশন ওয়েল সেখানে আমি পিজোমেট্রিক হেড দেখলাম যে এখানে H1 আছে। R2 ডিস্টেন্স আর একটা অবজারভেশন ওয়েল ঘুরে আমি দেখলাম যে এইখানে পিজোমেট্রিক হেড আছে H2। তো আমি H1 জানি, আমি H2 জানি, R1 জানি, R2 জানি। সো এগুলো সব বসায় দিলাম। আর যে ডিসচার্জটা পাবো কোথা থেকে, ডিসচার্জটা পাবো আমাদের এই যে এখান থেকে যে ওয়াটারটা যে পাম্প করে নিয়ে যাচ্ছি, তো এই পাম্পিং এর যে ডিসচার্জ, মানে ডিসচার্জ ইজ ইকুয়াল টু কি, ডিসচার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইড বাই টি। সো কতটুকু ওয়াটার, কত ভলিউমের ওয়াটার আমি পাম্প করছি আর তার জন্য ইলাপস টাইম কোনটা, এটা দিয়ে ডিভাইড করলে আমরা এই ক্যাপিটাল স্মল টিটা পেয়ে যাব, উইচ ইজ ডিসচার্জ। আর পায়ের ভ্যালু তো আমরা জানি, সো এখান থেকে কে এর ভ্যালু বের হয়ে যাবে। সো এটা ছিল ফর আনকনফাইন্ড ফ্লো, কনফাইন্ড অ্যাকুইফার। আর এখন আমরা যাব কনফাইন্ড অ্যাকুইফার। কনফাইন্ড অ্যাকুইফার কি, যেটা দুইটা পারভিয়াস বাউন্ডারির উপর আছে, মানে উপরেও একটা, দুইটা ইমপারভিয়াস বাউন্ডারির মধ্যে আছে। উপরেও একটা ইম্পারমিয়েবল স্ট্যাটাম, নিচেও একটা ইম্পারমিয়েবল স্ট্যাটাম। মানে মোট কথা যে উপর দিয়েও পানি যেতে পারছে না, নিচ থেকেও পানি যেতে পারছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাকুইফারের ডেপথ এটা সবসময় কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে আমরা দেখছি
যে অ্যাকুইফারের যে ডেপথ এটা কিন্তু আসলে ভ্যারি করে। এই অংশ অ্যাকুইফারের ডেপথ এইটা, এই অংশে অ্যাকুইফারের ডেপথ এইটা। অ্যাকুইফারের ডেপথ অ্যাকচুয়ালি পুরোটাই হবে, বাট মানে আপাতত এখানে যে ওয়াটার টেবিল আর কি, ওয়াটার টেবিলের ডেপথ অ্যাকচুয়ালি কিন্তু এখানে কমা বাড়া করে। বাট আমাদের যখন কনফাইন্ড অ্যাকুইফার হয় তখন সেই ক্ষেত্রে আমাদের ওয়াটার টেবিলের ডেপথ কখনো কমা বাড়া করে না, মানে অ্যাকচুয়াল ওয়াটার টেবিলের যে ডেপথ সেটা কখনো কমা বাড়া করে না, বরং আমাদের এই কোনো একটা পয়েন্টে যে পিজোমেট্রিক হেড, আমাদের যে পিজোমেট্রিক হেড সেটা আমাদের কমা বাড়া করে। সো সেই পিজোমেট্রিক হেডটাও আমাদের একদম সেম অ্যাজ আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফারে যেরকম দেখছি যে এরকম একটা কনিক ড্রডাউন অবলম্বন করে, এই ক্ষেত্রেও সেরকম একটা কনিক ড্রডাউন ফলো করে। তো যাই হোক, দ্যাটস নট আওয়ার মেইন গোল। তো আমাদের এখানে যে মেইন গোল সেটা হচ্ছে আমরা এখানে যে কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অথবা পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যেটাই বলি সেটা বাইর করব। সো আমরা একইভাবে এখানে একটা টেস্ট ওয়েল আছে, বা টেস্ট ওয়েল আর এক নাম কি পাম্পিং ওয়েল আছে। তো এই পাম্পিং ওয়েল থেকে পানি উঠালাম। কতক্ষণ পর্যন্ত পানি আমরা এরকম পাম্প করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত আমরা স্টেডি স্টেট পাবো না। সো পানি আমরা পাম্প করছি, তো সেটা যদি হয়ে থাকে মানে পানি আমরা আমরা পাম্প করতেই থাকবো, বাট আমাদের টেস্টটা শুরু হবে হলো স্টেডি স্টেট গেইন করার পরে। স্টেডি স্টেট গেইন করার পরে আমরা এটা শুরু করবো, পানি আমরা অ্যাকচুয়ালি পাম্প করতেই থাকবো। ওকে, সো আগে স্টেডি স্টেট পাইলাম, তারপরে আমাদের এখানে পানি আমরা পাম্প করতে থাকবো, মানে তারপরে আমরা আর কি এই হেডটা মেজার করতে থাকবো। তো আমাদের একইভাবে এখান থেকে বলা যাবে যে আমি যদি এইখানে একইভাবে একটা সিলিন্ডার এখানে নিই, তো এখানে যে সিলিন্ডারটা নিব একদম সেম একইভাবে, সব একই হবে এখানে বেসিক্যালি কোনো এখানে দেয়ার ইজ নো চেঞ্জ। শুধু চেঞ্জ আসবে এক জায়গায়, সেটা হচ্ছে আগে আমরা দেখেছিলাম যে অ্যাকুইফারের ডেপথটা ভ্যারি করছিল। এই যে অ্যাকুইফারের ডেপথ, এই যে এই ক্ষেত্রে যেমন আমি যদি এইখানে নিতাম তাহলে আমাদের সিলিন্ডার ছিল এইটুকু, তো এই সিলিন্ডারের যে এরিয়া সেই এরিয়া হয়ে গেছিল টোয়াইস পাই আর ইন্টু এই জায়গার যে এইচ, অর্থাৎ এই এইচটা হয়ে গেছিল। কিন্তু এইখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকুইফারের যে ডেপথ সেটা কিন্তু কনস্ট্যান্ট, বরং পিজোমেট্রিক হেডটা আর কি এরকম আমাদের ড্রডাউন ফলো করে। অ্যাকচুয়াল অ্যাকুইফারটা ড্রডাউন ফলো করে না, বরং পিজোমেট্রিক হেড। অ্যাকুইফারের বিভিন্ন পয়েন্টে যদি পিজোমেট্রিক হেডটা আমি আঁকি তাহলে দেখবো যে এরকম একটা ড্রডাউন ফলো করবে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেই অংশ দিয়ে আমাদের ওয়াটারটা ঢুকছে সেই অংশটা আসলে কনস্ট্যান্ট। আমি যদি এখানে কাটি তাও কনস্ট্যান্ট, আমি যদি এখানে কাটতাম তাও আমাদের এখানে আসলে এটা এই যে ডেপথ, এই ডেপথটা আসলে কনস্ট্যান্ট থাকতো। সো বেসিক্যালি এখানে আমাদের একইভাবে আমরা যে কিউ ইজ ইকুয়াল টু এ কে আই লিখি, আই এর ভ্যালু আমরা জানি, আই এর ভ্যালু তো এখানে ডিএইচ ডিআর, আর কে তো এটাই আমরা বাইর করবো। এ ইজ ইকুয়াল টু আমাদের কার্ভ সারফেসের এরিয়া উইচ ইজ টোয়াইস পাই আর ইন্টু এই ক্ষেত্রে হয়ে যাবে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি হচ্ছে অ্যাকুইফারের ডেপথ, এখানে অ্যাকুইফারের যে কি বলা যায় থিকনেস, ডেপথ এটা আসলে থিকনেস বলা যায়। সো থিকনেস, সো এইখান থেকে আমরা যদি একইভাবে ইন্টিগ্রেট করি দুই পাশে, এক পাশে ডিআর আর এক পাশে ডিএইচ নিয়ে, আর ওয়ান থেকে আর টু, ওই পাশে এইচ ওয়ান থেকে এইচ টু, আমরা এরকম একটা ইকুয়েশন পাবো যে কে ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টোয়াইস পাই ডি ইন্টু এল এন আর টু ডিভাইড বাই আর ওয়ান, আর এখানে থাকবে এইচ টু মাইনাস এইচ ওয়ান। তো এইটা হচ্ছে ফর কনফাইন্ড অ্যাকুইফার্স, আর উপরের এটা ছিল, এটা হচ্ছে ফর আনকনফাইন্ড অ্যাকুইফার। সূত্রের মধ্যে খুব একটা চেঞ্জ নাই, আমাদের এখানে জাস্ট এইচ টু স্কোয়ার মাইনাস এইচ ওয়ান স্কোয়ার হয়ে গেছে, আর এইখানে আমাদের আসছে এইচ টু মাইনাস এইচ ওয়ান। এখানে জাস্ট আগে ছিল শুধু পাই, আর এখানে এখন চলে আসছে সাথে একটা টোয়াইস ডি। ওকে, তো এটা বুঝলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এই জিনিসটা অনেকটা আমাদের যে ক্যাপাসিটর পড়েছি আমরা, ক্যাপাসিটরের যেমন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বাইর করতে হয়, একদম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের সাথে এটা বলা যায় এটা অ্যানালগাস। সো যেমন ফর এক্সাম্পল যে এখানে যে ফ্লোটা আসতেছে, ধরলাম আমরা তো এতক্ষণ যে সয়েলটা নিয়ে কাজ করছি আমরা দেখছি যে আমরা ধরে নিছি যে সয়েলটা মোটামুটি পুরোটা মিলেই হোমোজিনিয়াস, মানে মোট কথা যে থ্রু আউট দ্য সয়েল লেয়ার আমার পারমিয়াবিলিটি সেম। কিন্তু রিয়েল লাইফে আমরা দেখবো যে এমন হতে পারে যে একটা অংশের একটা নির্দিষ্ট জোন ধরে পারমিয়াবিলিটি একরকম, কিন্তু তার নিচে পারমিয়াবিলিটি আর এক রকম। ফর এক্সাম্পল এখানে একটা আমার ক্লে লেয়ার আছে,
তার নিচে আমার একটা স্যান্ডি লেয়ার আছে। তো আলটিমেটলি আমাদের সব ক্ষেত্রে তো আর একই কে ধরে আমরা ক্যালকুলেট করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমাদের কে হচ্ছে K1, আর ধরলাম এই ক্ষেত্রে কে হচ্ছে K2, আর ফ্লোটা উপর থেকে নিচে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা ইকুইভ্যালেন্ট কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি দিয়ে আমরা তখন ক্যালকুলেট করি, লাইক আমরা যেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স দিয়ে ক্যালকুলেট করেছি, অনেকটা এরকম। তো দেখা যাবে যে এইরকম যদি কেস হয় যে আমাদের এই ফ্লো ডিরেকশনটা উপর থেকে নিচে যাচ্ছে এবং দুইটা আলাদা আলাদা পারমিয়াবিলিটি লেয়ার আছে, তো আমরা এই ক্ষেত্রে বলতে পারবো যে আমাদের যে ফ্লো ডিরেকশন এই লেয়ারের ভিতর দিয়েও যতটুকু ফ্লো যাবে, নিশ্চয়ই এর নিচের লেয়ারের ভিতর দিয়েও ঠিক ততটুকু ফ্লো যাবে। এটা আমরা বলতেই পারি। কারণ কি, ওই যে কন্টিনিউটি ইকুয়েশন। আমাদের কন্টিনিউটি ইকুয়েশন কি বলে যে আমাদের যে ডিসচার্জ ইজ সেম। তো এই লেয়ারের ভিতর দিয়ে যে পানিটা যাবে সেটা তো নিশ্চয়ই এই লেয়ারের ভিতর দিয়েও পাস করতে হবে, অথবা এই লেয়ারের ভিতর যেটুকু পানি যাবে নিশ্চয়ই এই লেয়ারের ভিতর দিয়েও তোমার পাস করতে হবে। ডিসচার্জ উইল বি সেম। তো আলটিমেটলি আমি বলতে পারবো যে এই লেয়ারের ভিতর দিয়ে যে ডিসচার্জ, এই লেয়ারের ভিতর দিয়ে ডিসচার্জও সেম। সো এই যে 1 নম্বর লেয়ারের ভিতর দিয়ে ডিসচার্জ কিভাবে বার করবো, তাহলে 1 নম্বর লেয়ার। তো এখানে বেসিক্যালি দেখা যাবে যে আমি যদি এখানে এই ফার্স্ট লেয়ারটার জন্য, আমাদের এই যে প্রথম লেয়ারটার জন্য, এই অংশটার জন্য আমি যদি ডিসচার্জ বার করি, আমাদের ডেফিনেটলি আমাদের ডিসচার্জ সেম। সো আমাদের এই প্রথম লেয়ারের যে ডিসচার্জ সেটাকে আমি বলছি ধরো যে Q1। তো Q1 ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো যে এটা সেম সবার জন্য। আমি ধরলাম যে এখানে একটা নির্দিষ্ট এরিয়ার আছে, এই এরিয়ার ভিতর দিয়ে এটা পাস করতেছে। সো Q1 ইজ ইকুয়াল টু A ইন্টু, এই ক্ষেত্রে ফার্স্ট লেয়ার যে কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মাল্টিপ্লাইড বাই আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ফার্স্ট লেয়ারের জন্য। তো এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে আমাদের যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা হবে এই দুইটা পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স এখানে আছে ডেল্টা H1, এখানে লেখা আছে, ডিভাইডেড বাই আমাদের যে ফ্লো পাথের লেন্থ, সো দ্যাট ইজ L1। সিমিলারলি এখান থেকে Q2 বের হবে। আচ্ছা, তার আগে আমরা এটা এইভাবে লিখতে পারি যে তাহলে H1 ডেল্টা H1 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা পাবো যে Q1 L1 ডিভাইড বাই A K1। সিমিলারলি আমরা এখান থেকে Q2 ইজ ইকুয়াল টু পাবো, মানে Q2 এই সেকেন্ড লেয়ারের ভিতর দিয়ে যে ডিসচার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু এরিয়া মাল্টিপ্লাইড বাই এইখানের যে কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মাল্টিপ্লাইড বাই এইখানে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সো এই দুইটা পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স সেটাকে ডিভাইড করতে হবে এখানে যে ফ্লো পাথ, দ্যাট ইজ L2 এটাকে। সো ডেল্টা H2 ডিভাইড বাই L2। এখান থেকে আমরা পাবো যে ডেল্টা H2 দ্যাট ইজ ইকুয়াল টু Q2 L2 ডিভাইড বাই A ইন্টু K2, এটা পাবো। এখন আমরা পুরো লেয়ারটার কথা একটু চিন্তা করি। এবার এই পুরো লেয়ারটার কথা চিন্তা করি। সো পুরো লেয়ারটার জন্য আমরা যে ইকুইভ্যালেন্ট কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি সেটা আমরা ধরছি কেভি কেন ইউজ করা হয়েছে, মানে এখানে ভার্টিক্যাল ডিরেকশনে। সো আলটিমেটলি এই জিনিসটাকে মনে রাখার জন্য বা এটাকে সেভাবে আমাদের ডেজিগনেট করার জন্য এখানে কেভি ইউজ করা হয়েছে। তো এই টোটাল লেয়ারের জন্য যে ডিসচার্জ সেটাকে আমি যদি বলি যে কিউ, তো কিউ ইজ ইকুয়াল টু কত, ডেফিনেটলি হবে A মাল্টিপ্লাইড বাই আমাদের এখানে ইকুইভ্যালেন্ট কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মাল্টিপ্লাইড বাই এই দুইটা পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স হলো ডেল্টা H, ধরলাম যে ডেল্টা H, আমি এই দুইটা পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স সেটাকে আমি ধরছি ডেল্টা H, ডিভাইডেড বাই আমাদের এখানে যে ফ্লো পাথের লেন্থ আমি ধরলাম যে এখানে L ইজ ইকুয়াল টু L1 প্লাস L2, সেম কথা। তো আমি এখানে ধরলাম যে দ্যাট ইজ L। তো এখান থেকেও সিমিলারলি আমরা পাবো যে ডেল্টা H দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা পাবো QL ডিভাইড বাই A ইন্টু কেভি। এখন আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমরা এখান থেকে দেখছি যে এখানে এই ডেল্টা H1 আর ডেল্টা H2 যদি আমি যোগ করি, আমরা পাবো আমাদের ডেল্টা H, এই টোটাল যে হেড লস সেটা কি, এই হেড লসটা প্লাস এই হেড লসটা। সো ডেল্টা H ইজ ইকুয়াল টু ডেল্টা H1 প্লাস ডেল্টা H2। ডেল্টা H1 এর জন্য ফর্মুলা বের করছি, এটা হচ্ছে Q1 L1 A ডিভাইড A K1। সো Q1 L1 ডিভাইড বাই A ইন্টু K1 প্লাস ডেল্টা H2 এর জন্য সিমিলারলি Q2 L2 A ইন্টু K2। আর ডেল্টা H এর জন্য আমাদের এটা হবে হচ্ছে Q ইন্টু ক্যাপিটাল L মানে L1 প্লাস L2, এখানে লিখে দিচ্ছি আমি। আর এখানে আসবে A ইন্টু, এখানে চলে আসবে KV। সো আমরা জানি যেহেতু যে এখানে যে Q, এটা মানেই আসলে Q1, এটা মানে হচ্ছে Q2, কারণ ডিসচার্জ ইজ দ্য সেম অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন। তো Q কাটা যাচ্ছে, Q1 কাটা যাচ্ছে, Q2 কাটা যাচ্ছে। তো আলটিমেটলি আর সিমিলারলি প্রত্যেকটা জায়গা থেকে আমি এগুলোকেও ক্রস করে দিতে পারি। সো আলটিমেটলি পাচ্ছি যে L ডিভাইড বাই KV দ্যাট ইজ ইকুয়াল টু L1 ডিভাইড বাই K1
প্লাস L2 ডিভাইডেড বাই K2। আর এখানে আমাদের L1 এ আমাদের জানা আছে, সো আমরা জানি যে তাহলে L1 প্লাস L2, L এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি, L1 প্লাস L2 ডিভাইডেড বাই KV, দ্যাট ইজ ইকুয়াল টু L1 বাই K1 প্লাস L2 বাই K2। তো আমরা এই জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি, দেখা যাচ্ছে আমাদের এই ফ্লোটাকে আমরা জিনিসটা কাইন্ড অফ যদি কারেন্টের মতো করে চিন্তা করি, আমরা দেখছি যে এইখানে আসলে এই ফ্লোটা ভাগ হচ্ছে না। সো বেসিক্যালি এই অংশটা আসলে, এই স্কিমটা আসলে একটা সিরিজ স্কিমের মতো কাজ করছে। তো সিরিজ স্কিমের জন্য আমাদের সিরিজের জন্য আমাদের বেসিক্যালি জানা আছে যে কারেন্টের, আমাদের ইলেকট্রিসিটির জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য একরকম ফর্মুলা আসে, আর ক্যাপাসিটেন্সের জন্য একরকম ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা অনেকটা আমাদের আসলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটেন্সের ফর্মুলার মতো, সিরিজের জন্য ক্যাপাসিটেন্সের যেরকম একটা ফর্মুলা সেরকম একটা ফর্মুলা। জাস্ট এখানে যদি এল গুলো আমরা ওই ক্ষেত্রে যদি ওগুলো সমান হয় কেটে দিলে আমাদের আলটিমেটলি এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের যে সিরিজের জন্য ফর্মুলা সেরকম একটা ফর্মুলা চলে আসে। আচ্ছা, তো এটা যদি বুঝি, এটা হচ্ছে আমাদের দুইটা লেয়ারের জন্য। এরকম যদি আমাদের n নাম্বার অফ লেয়ার থাকে তখন আলটিমেটলি এই জিনিসটাকে আসলে এইভাবে লেখা যায়, তো L1 প্লাস L2 প্লাস আপ টু এরকম করে রয়েছে Ln পর্যন্ত আছে, ডিভাইড বাই KV ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই K1, সরি L1 ডিভাইড বাই K1, L2 ডিভাইড বাই K2 আপ টু এরকম করতে করতে Ln ডিভাইড বাই K, এভাবে লেখা যেত। ওকে, এটা গেল একটা। তো এতক্ষণ দেখলাম হচ্ছে যদি ফ্লোটা আমাদের পারপেন্ডিকুলার টু দ্য বেডিং আসে, আর এবার হচ্ছে মানে অর্থাৎ এই যে ডিসচার্জটা উপর থেকে আসছিল, এখন যদি এটা প্যারালাল টু দ্য বেডিং আসে, মানে এদিক বরাবর আমাদের এখন ফ্লোটা হবে, এদিক বরাবর আমাদের ডিসচার্জটা হবে। তো বেসিক্যালি আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে টোটাল ডিসচার্জটা আসবে, সেই টোটাল ডিসচার্জটা কিন্তু দুইটা পথে চলে যাচ্ছে, একটা হচ্ছে এই লেয়ারের ভিতর দিয়ে আর একটা হচ্ছে এই লেয়ারের ভিতর দিয়ে। তাহলে আমাদের টোটাল ডিসচার্জটা যদি কিউ হয় তাহলে সেই কিউটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, অ্যান্ড হিয়ার কিউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি Q1 প্লাস Q2। ওকে, সো আমাদের যে এখানে Q1 ইজ ইকুয়াল টু কত? তো Q1 হচ্ছে আমাদের এই যে এই লেয়ারটার ভিতর দিয়ে আমাদের যে ডিসচার্জ সেটা। তো আমাদের জানা আছে এই ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কত ছিল? AKI। তো এইখানে কিন্তু আগেরটার ক্ষেত্রে আমাদের এরিয়াটা সেম ছিল, এখান থেকে কিন্তু আমাদের এরিয়াটা সেম হয়। কারণ কি, আমাদের এই ক্ষেত্রে আমাদের যে এরিয়া তার যে লেংথ, সেই লেংথটা হচ্ছে এই যে L1, আর আমি ধরলাম যে একটা থিকনেসটা কি ধরা যাবে? থিকনেসটা আমি ধরলাম যে থিকনেস ইজ ধরা যাবে যে ধরলাম যে থিকনেস ইজ স্মল b। তো আলটিমেটলি এখান থেকে বলা যাবে যে Q1 ইজ ইকুয়াল টু L1 ইন্টু স্মল b মাল্টিপ্লাইড বাই, এটা হচ্ছে a, এই অংশটা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি a, আর লাগবে কি KI। তো k হচ্ছে এখানে তাহলে K1, আর I হচ্ছে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স ডিভাইডেড বাই ফ্লো পাথ, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটাকে আমরা বলি। সো ডেল্টা এইচ, এই দুইটা পয়েন্টের মধ্যে ধরলাম যে আমাদের যে হেড ডিফারেন্স সেটা হচ্ছে ডেল্টা এইচ ডিভাইড বাই ফ্লো পাথের যে লেংথ, ফ্লো পাথের লেংথ কি ধরা যায়? ধরলাম যে ফ্লো পাথের লেংথ হচ্ছে p। ওকে, তো এটা হচ্ছে Q1। সিমিলারলি Q2 পাবো, Q2 ইজ ইকুয়াল টু কত? এই যে এখান থেকে এইটুকু, এই অংশের যে লেংথ দ্যাট ইজ L2 এবং যে ব্রেডথ সেটা হচ্ছে B। সো এটা হচ্ছে L2 ইন্টু B ইন্টু এটা হয়ে যাবে K2, যেহেতু আমাদের এখানে কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি K2, মাল্টিপ্লাইড বাই এখানে এই দুইটা পয়েন্টের মাঝখানে যে হেড ডিফারেন্স দ্যাট ইজ ডেল্টা এইচ, আর আমাদের যে ফ্লো পাথের লেংথ দ্যাট ইজ P। এবার আমি ধরছি যে আমাদের এখানে যে ইকুইভ্যালেন্ট যে কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, সেই ইকুইভ্যালেন্ট কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি হচ্ছে KH কেন ধরছি? কারণ হরাইজন্টাল যাচ্ছে আর কি, এই জন্য আমরা জিনিসটাকে একটু রিলেভেন্ট রাখার জন্য KH ধরছি। তো আলটিমেটলি আমি বলতে পারবো যে এখানে যে টোটাল ডিসচার্জ দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো যে তাহলে এইখানে যে এরিয়া এই ক্ষেত্রে এবার পুরোটা চলে আসবে। সো পুরো এরিয়াটা কত? পুরো এরিয়াটা হচ্ছে এই যে এইটুকু লেংথ হচ্ছে L1 প্লাস L2, আর এইটুকু হচ্ছে B। সো এখানে হয়ে যাবে L1 প্লাস L2 মাল্টিপ্লাইড বাই B ইন্টু এখানে চলে আসবে এখন KH মাল্টিপ্লাইড বাই, তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমাদের হেড ডিফারেন্সটা সেম, সো ডেল্টা এইচ ডিভাইড বাই ফ্লো পাথের লেংথটাও সেম। তো এরপরে আমরা এই যে এখানে এটা যদি বসাই দিই, Q1 এর ভ্যালু বসাবো, Q2 এর ভ্যালু বসাবো, Q এর ভ্যালু বসাবো, তো সব যদি আমরা বসাই দিই আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি যে L1 প্লাস L2 মাল্টিপ্লাইড বাই B টু KH মাল্টিপ্লাইড বাই DLH বাই B ইজ ইকুয়াল টু আমাদের L1 B ইন্টু K1 del H by P plus L2
পি ইন্টু কে টু ইন্টু ডেল এইচ বাই পি। তো এটা যদি বসাই আমাদের অনেক কিছু কাটাকাটি চলে যাচ্ছে, যে সব জায়গা থেকে আমাদের এই বি গুলো কাটাকাটি চলে যাবে, সবগুলো থেকে আমাদের বি কাটাকাটি চলে যাবে। তারপরে আরো এই যে ডেল এইচ বাই পি অংশটুকু কাটাকাটি চলে যাবে। তো আমরা আলটিমেটলি পাবো যে এল ওয়ান প্লাস এল টু মাল্টিপ্লাইড বাই বি, সরি নট বি, কে এইচ is equal to L1 into K1 plus L2 multiplied by K2, এটা পেয়ে যাবে। ওকে, সো দেখা যাবে যে এটা দেখতে আসলে অনেকটা আমাদের একটা সিরিজ সার্কিটের ফর্মুলার মতো হয়ে গেছে। তো মানে মোট কথা যে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যে আমাদের প্যারালালের যে ফর্মুলা থাকে অনেকটা সেরকম হয়ে গেছে দেখতে। তো এখানেও দেখা যাচ্ছে আমাদের যে যে কিউ, সেই কিউটা কিন্তু বেসিক্যালি আমাদের দুইটা অংশে এরকম ভাগ হয়ে গেছে, দুইটা অংশে ভাগ হয়ে গেছে। তো বেসিক্যালি এটা একটা আমাদের ক্যাপাসিটেন্সের যেরকম একটা প্যারালাল সার্কিট ছিল, আমরা সেরকম ক্যাপাসিটেন্সের প্যারালাল সার্কিটের মতো নিয়ে আসলে জিনিসটা মনে রাখতে পারি আর কি। জাস্ট এখন এটা হচ্ছে যদি দুইটা লেয়ার থাকে, যদি এন নাম্বার অফ লেয়ার থাকে তাহলে কি হবে যে এল ওয়ান এল টু আপ টু এরকম আমাদের এল এন পর্যন্ত যদি লেংথ থাকে সেগুলো যোগ করবো, মাল্টিপ্লাইড বাই কে এইচ ইজ ইকুয়াল টু এল ওয়ান ইন্টু কে ওয়ান প্লাস এল টু ইন্টু কে টু প্লাস আপ টু এরকম এল এন ইন্টু কে। এটা হবে হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তো এটা করার পরে আমাদের এখানে একটা ম্যাথ আছে, আমরা এই যে এই ম্যাথটা দেখি, এই থিওরির ম্যাথ যেটা কেবল করলাম। তো এখানে বলেছে যে soil deposit consists of 3 consecutive layer of gray silt fine sand। এই যে আমাদের তিনটা আলাদা আলাদা লেয়ারের স্যান্ড আছে, একটা একটা একটা, মানে মোট কথা সবার কে হচ্ছে আলাদা, আমাদের এখানে কে আলাদা এবং এটা একটা নির্দিষ্ট কতটুকু রেঞ্জ জুড়ে আছে যেটা দেওয়া আছে। সো দ্য হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দ্য লেয়ার্স আর এস্টিমেটেড, এই যে এগুলো দেওয়া আছে। আচ্ছা, so estimate the ratio of equivalent permeability of the deposit। equivalent permeability কি কি? equivalent permeability একটা পাইছে হচ্ছে KH, horizontal direction equivalent permeability, আর হচ্ছে vertical direction equivalent permeability। so এই দুইটার যে রেশিও সেটা তোমাকে বাইর করতে বলেছে। so এই যে এই জিনিসটাই বাইর করতে বলছে, এই যে K equivalent of horizontal, K equivalent of vertical। so আমরা ওই ফর্মুলা দিয়ে K equivalent of horizontal বাইর করতে পারবো, ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল বাইর করতে পারবো, ডিভাইড করে দেবো, শেষ। আচ্ছা, আর এই একটা ম্যাথ আমরা দেখে যাই, এছাড়া আসলে দেখার মতো ম্যাথ আর নাই, এগুলো বাকিটা তো নিজেদের। এটা হচ্ছে আসলে ইন্টারের পড়া, এখান থেকে কোয়েশ্চেন আসবে না। তাও যদি বেশি সেফটি, ক্রস সেফটি বেশি রাখতে চাই তাহলে এটা পড়া ভালো হবে। আচ্ছা, তো এটা বলছে যে সয়েল ডিপোজিট, সরি এটা তো দেখলাম কেবল, এই যে এটা বলছে যে for a field pumping test a well will be sunk in a deep dense stratum of sand 10 meter deep underlain by an impervious layer। তাহলে underlain by an impervious layer মানে নিচে একটা impervious layer আছে, মানে কি উপরে ফাঁকা। তো এটা হবে একটা আনকনফাইন্ড অ্যাকুইফার। সো বেসিক্যালি জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে হবে এরকম, যে এই যে তলে আছে হচ্ছে আমাদের এই যে দিস ইজ impervious stratum, ইমপারমিয়েবল, আর এটা হচ্ছে আমাদের অ্যাকুইফার, এর উপরে আছে হচ্ছে দিস ইজ আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্ট। ওকে, তো এখান থেকে আমরা এই যে পাম্পিং ওয়েলটা খুঁজছি, ঠিক আছে। তো টু অবজারভেশন ওয়েলস আর ড্রিলড, আর কি করছে এই যে এখানে তো পাম্পিং ওয়েল আমরা মেইনলি খুলছি, আর এখানে দুইটা অবজারভেশন ওয়েল খোলা হয়েছে, একটা 7 মিটার দূরে, একটা 14 মিটার দূরে। তো একটা আছে হচ্ছে এইখানে, which is এই যে এই ডিসটেন্সটা দেয়া আছে, দিস ইজ 7 মিটার, আর একটা খোলা হয়েছে হচ্ছে এখান থেকে 14 মিটার দূরে, এই যে একটা আছে 14 মিটার দূরে, এটা হচ্ছে 14 মিটার। ওকে, সো দ্য ওয়াটার টেবিল ওয়াজ, মানে আমরা বেসিক্যালি দ্য ওয়াটার টেবিল ওয়াজ 2.5 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার টেবিলটা ছিল হচ্ছে 2.5 মিটার, মানে বেসিক্যালি ধরলাম যে আমাদের এইখান বরাবর ওয়াটার টেবিলটা ছিল, এখানে ধরলাম যে আমাদের ওয়াটার টেবিলটা ছিল। তো এইখানে যদি ওয়াটার টেবিল থাকে, তো আমাদের এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 2.5 মিটার। আচ্ছা, আফটার স্টেডি স্টেট অফ ফ্লো দ্য ওয়াটার ওয়েল লেভেলস অবজারভেশন ওয়েল হ্যাড ড্রপড বাই 1.95 মিটার অ্যান্ড 0.50 মিটার রেসপেক্টিভলি। আচ্ছা, সো কি করা হয়েছে যে আমাদের এখানে অবজারভেশন ওয়েলে তো বেসিক্যালি দুইটা, মানে অবজারভেশন ওয়েলে একটা আনকনফাইন্ড অ্যাকুইফারে আমরা অবজারভেশন ওয়েলে কি দেখতে পাই? অবজারভেশন ওয়েলে দেখতে পাই ওই সময় ওয়াটার টেবিলটা কোথায় ছিল, ঠিক আছে। তো দেখা গেছে এটা যখন তোলা হয়েছে তখন এই যে আমাদের এরকম একটা ড্র ডাউন পাইছি আমরা। তো আমাদের অবজারভেশন ওয়েলে একদম শুরুতে ইনিশিয়ালি ওয়াটারটা ছিল তো এইখানে পাম্পিং করার আগে, এই যে ওয়াটার টেবিল বরাবর, এটা দিস ইজ দ্য ওয়াটার টেবিল, তাহলে এই ওয়াটার টেবিল বরাবর প্রথমে এটা ছিল। তো যখন আমাদের পাম্প করা শুরু করছে তখন কি হয়েছে, এইখানে ওয়াটারটা এখানে চলে আসছে, এখানের ওয়াটারটা এখানে চলে আসছে। তো আমাদের
এই ড্রপটা কত হয়েছে, একটা ড্রপ হয়েছে হচ্ছে 1.95 মিটার, 1.95 মিটার হয়েছে, নিশ্চয়ই এটাই 1.95 মিটার হবে। আর এইটাই আমাদের যে ড্রপ হয়েছে সেটা হচ্ছে 0.50 মিটার। ওকে, ইফ দ্য ডিসচার্জ ওয়াজ এত, দেন ডিটারমিন দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ, তাহলে আমাদের জানা আছে যে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি আমরা যদি আনকনফাইন্ড ফ্লো এর জন্য করি তাহলে সেটা হচ্ছে কিউ ডিভাইড বাই পাই মাল্টিপ্লাইড বাই ln r2 ডিভাইড বাই r1, আর নিচে থাকবে হলো h2 স্কোয়ার মাইনাস h1 স্কোয়ার। ওকে, তো আমাদের h2 আর h1টা কি, যে আমাদের যে অবজারভেশন ওয়েল গুলো আছে এই অবজারভেশন ওয়েলে এখন হেড কত আছে সেটা। তো অবজারভেশন ওয়েলে আমাদের হেডটা কত আছে সেটা কিভাবে বার করব। হেডটা হচ্ছে বেসিক্যালি যে ওই পয়েন্টে আমাদের ডেপথ অফ দ্য অ্যাকুইফার কত, এটাই হচ্ছে আমাদের হেড। নিশ্চয়ই ওই পয়েন্টে আমাদের হেডটা কত সেটা হচ্ছে আমাদের, মানে এই ওই পয়েন্টে আমাদের এখন এটা কত ডেপথ আছে সেটা হচ্ছে আমাদের যে হেড, সেটা হচ্ছে h1। সো এইখানে দেখা গেছে যে আমাদের যে ডেপথ সেটা ডেফিনেটলি কত, যে টোটাল অ্যাকুইফারের ডেপথ সেটা মাইনাস 1.95। এই ক্ষেত্রে সিমিলারলি আমাদের অ্যাকুইফারের যে ডেপথ সেটা হবে কি, যে টোটাল অ্যাকুইফারের ডেপথ মাইনাস কতটুকু এখানে ড্রপ হয়েছে। সো বেসিক্যালি যে এই লেংথ, এই যে এই অংশের যে লেংথ, এই অংশের লেংথটা হবে ডেফিনেটলি আমাদের টোটাল অ্যাকুইফারের ডেপথ ছিল হচ্ছে 10, তাহলে 10 মাইনাস কতটুকু ড্রপ হয়েছে, ড্রপ হয়েছে 1.95 মিটার। তো এইটা কি, এটাকে যদি আমি ইফ দিস ইজ r1, তাহলে r1 এর করেসপন্ডিং যে হেড ড্রপটা হয়েছে, যে হেডটা আছে সেটা হচ্ছে h1। সো দিস ইজ h1 অ্যান্ড দিস ইজ এই 7 মিটার হচ্ছে r1। আর এই 14 মিটারটাকে যদি আমি r2 বলি, এই 14 মিটারে গিয়ে যেই হেডটা আছে দ্যাট ইজ h2। তাহলে এইখানে যে h2 সেটা হতো যে আমাদের টোটাল 10 মিটার থেকে এইটুকু বাদ দিব, সো 10 মাইনাস 0.5। ঠিক আছে, সো h1 জানলাম, h2 জানলাম, তার করেসপন্ডিং r2 জানলাম, r1 জানলাম, কিউ এখানে দেয়া আছে ডিসচার্জ, আর বাকি তো পাই এখানে বসাইলে আমরা এখানে কে এর ভ্যালুটা কত সেটা পেয়ে যাবো। শেষ, এটা।